নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ৭ দফা প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। কমিশন গঠনের জন্য একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বাছাই কমিটি গঠনের প্রস্তাব দেন খালেদা জিয়া। সেই সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্থায়ী পদ্ধতি প্রণয়নেরও দাবি জানান তিনি। চিহ্নিত করে অতি সত্বর বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। তাই নতুন কমিশন গঠন শক্তিশালী করা এবং অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য দলের প্রস্তাব তুলে ধরতে বিএনপি চেয়ারপারসনের এই সংবাদ সম্মেলন। বক্তব্যের শুরুতেই তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে জাতীয় নির্বাচনের জন্য একটি স্থায়ী পদ্ধতি প্রণয়নের তাগিদ দেন। সকলের নিকট গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন বাঞ্ছনীয়। নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার ৭ দফা প্রস্তাবের মূল বিষয়ই হচ্ছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য। কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটির কথা বলা হচ্ছে সেখানে কারা থাকবেন সে বিষয়েও তিনি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। ৫ সদস্যের বাছাই কমিটি গঠনের প্রস্তাব দিয়ে খালেদা জিয়া বলেন, এই কমিটির প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি, যিনি বিতর্কিত নন। সকল রাজনৈতিক দলের ঐক্যমতে কনসেনসাস ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কে হতে পারবেন বা পারবেন না সেই বিষয়েও দলের অবস্থান তুলে ধরেন বেগম জিয়া। বাংলাদেশের অবসরপ্রাপ্ত এবং কর্মক্ষম একজন সাবেক প্রধান বিচারপতি জ্যেষ্ঠতার ক্রমানুসারে যিনি বিতর্কিত নন এবং অবসর গ্রহণের পর কোনো লাভজনক পদে অফিস অফ প্রফিট অনুষ্ঠিত নহেন বা ছিলেন না, তবে অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন কোনো কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না। নির্বাচন কমিশন শক্তিশালী করতেও বেশ কিছু প্রস্তাব দেন খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় গঠন, কমিশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য পোষণকারীদের চিহ্নিত করে তাদের প্রত্যাহার করা। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় গঠন করতে হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করতে নির্বাচনী আইন সংশোধনেরও প্রস্তাব দেন খালেদা জিয়া। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার ক্ষমতা প্রদান করে সকল নির্বাচনী এলাকায় টহল সহ ভোট কেন্দ্র ও বিশেষ বিশেষ স্থানে মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যবস্থা ভোট গ্রহণ দিবসের ৭ দিন পূর্ব হইতে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশনা পর্যন্ত স্থায়ী হবে। নির্বাচন কমিশন গঠন এবং জাতীয় নির্বাচন ইস্যুতে এই প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা উপস্থাপনের কথাও জানান বিএনপি চেয়ারপারসন। নির্বাচনী বিধি বিধান মহসিনুর রহমান।